এবারে আমি রান্নাটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। কালারটা দেখুন পুরো একদম কষা মাংসের কালার। বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি একটা আজকে ছোট্ট ভিডিও নিয়ে আসছি, আপনারা পুরোটাই অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে এই শীতের সময় একদম কনকনে শীত ঠান্ডা এই পৌষ মাসের দিনে এভাবে যদি আপনারা গরম গরম চিকেন কষা বানিয়ে খান ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, একদম খাওয়াটা জমে যাবে। তাহলে আজকের মতো আমি রান্নাটা শুরু করে দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। এবারে যেখানে আমি মাংস নিয়েছি 1.5 কিলো মাংস আছে, এখানে চিকেন চামচুও আছে। এবারে আমি তাহলে উনুনটা ধরিয়ে নিই। এবারে রান্নাটা শুরু করব। দেখুন প্রথমেই দিয়ে দেবো আমি সর্ষের তেল, দিয়ে দেবো কুচি করানো পেঁয়াজ, দিয়ে দেবো লবণ, হলুদ, কালো জিরে এক জায়গায় মিক্স করে নিয়েছি। পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, সব মশলাগুলো এবার আমি কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবারে আমি মাংসটা দিয়ে দেবো। দিয়ে দেবো আমি লবণ, পরিমাণ মতো লবণ 1 চামচ, 2 চামচ, হলুদ পরিমাণ মতো 1 চামচ, 1.5 চামচ হলুদ দিলাম। এবারে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। বেশি কষবো না, হালকা গ্রামের স্টাইলের চিকেন। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবারে আমি 15 মিনিট পর ফিরে আসবো। আমি পাক্কা 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখি এবার মাংসটা ভিতরে ফিরে গেছে। প্রচণ্ড হাওয়া আসছে, ঠান্ডা, খুব কষ্ট করে আজকে রান্নাটা করতে হচ্ছে ছাদে। উনুনটা বারবার নিভে যাচ্ছে। আর যে দেখুন একদম টমেটোটা গলে গেছে, কত সুন্দর কালারটা হয়েছে। এভাবে করে আমি প্রায় 30 মিনিট ধরে কষিয়ে নেব। পোলট্রির মাংস যত কষবেন তত টেস্ট। কষে কষে আমি একদম লাল করে নেব। আর যে বন্ধুরা দেখুন মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একদম কালারটা দেখুন, মাংস কত সুন্দর কালার হয়েছে। পুরো চাম থেকে তেলটা বার হয়ে গেছে। এবারে আমি ওকে একটু দিয়ে দেবো জল, হালকা গ্রেভি করব, কষায় থাকবে, হালকা দেবো। দিয়ে দেবো আজকে গরম মশলা আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম।
এবারে আমি রান্নাটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। কালারটা দেখুন পুরো একদম কষা মাংসের কালার। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তার জন্য উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। গ্রেভির কালারটা দেখুন এত সুন্দর হয়েছে না, কালারটা দেখুন একবারে কত সুন্দর লাগছে। আমি ভাত খেয়েছি, ভাত খাবো না এখন, পরে খাবো ভাত দিয়ে। এভাবে কষা মাংস কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। দারুণ হয়েছে, একদম ঝাল লবণ সব কিছু ঠিক আছে। এভাবে আপনারাও বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যে রান্নাটা করেছি একদম ঘরোয়াভাবে অল্প তেল মশলা দিয়ে আমি রান্নাটা করেছি। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।